ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নেক আমল করে, দাবি করে আমি একজন মুসলমান, এটা আমার আসল পরিচয়, বাকি সব নকল পরিচয়। আমি যে পরিচয় দিলাম আমার পীরগিরির, এগুলো কোনো আসল পরিচয় না। আমার আসল পরিচয় আমি যেই লাইনেই থাকি না কেন, আমি একজন মুসলমান। কবরে গেলে আমার পরিচয় হবে মুসলমান। আমার লাশটা নিয়ে মানুষ পরিচয় নিয়ে জানাজায় দাঁড়াবে মুসলমান কিনা। মুসলমান হইলে জানাজার আয়োজন হবে, ওইভাবে কবর দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে মুসলমানদের পরিচয়টা আলাদা হবে। যারা রবের পরিচয় চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। আগে তুমি চিন্তা করবা রবের সাথে পরিচয় হইয়া তারপরে সাক্ষাতের জন্য অন্তরের তামান্না তৈরি করো। রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি কেন হয় না? রবেরে আমরা ভালো করে চিনি না। কারণটা কি? রবকে না চিনার কারণ হলো আমি আমাকে এখনো চিনতে পারি না। আমি আমাকে চিনি নকল ঠিকানায়। আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই। এগুলো সব নকল ঠিকানা, কিছুই আমার সঙ্গে যাবে না। অন্ধকার কবরে যেদিন আমাকে রেখে সব বিদায় হয়ে চলে যাবে, ওই সময় আমার কাছে টাকার হিসাব চাবে না, সম্পদের হিসাব চাইবে না, আমার কোনো কোয়ালিটির হিসাব চাইবে না। মুসলমান হিসাবে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যেই লাইনের হও না কেন, তুমি ধনী না গরিব, তুমি শিক্ষিত না মূর্খ, প্রশ্ন হবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আমরা আল্লাহকে কেন চিনি না? আল্লাহকে চিনার জন্য নিজেরে নিয়ে গবেষণা করো। আল্লাহ নিজেই বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে নজর করে দেখো, আমি আল্লাহ তোমারে কেমন সুন্দর করে বানাইলাম। রবের পরিচয়টা নাও, তখন দিলের মধ্যে তামান্না শুরু হবে রবের মোলাকাতের। আর যখন রবের মোলাকাতের তামান্না দিলের মধ্যে শুরু হয়ে যাবে, তখন তোমাকে কেউ আটকাইয়া রাখতে পারবে না। দুনিয়া তোমার একদিক চলে যাবে, রবের মোহাব্বত আলাদা হয়ে যাবে। রবের মোহাব্বত আর ইশক যখন তোমার অন্তরে জায়গা করে নিবে, তখন বান্দা তোমাকে দুনিয়ার কেউ ইমানের থেকে পিছনে নিতে পারবে না। রবের পরিচয়টা নিতে যদি চাও, নিজের নিয়ে একটু গবেষণা করে দেখো, কেমন রব আমার আল্লাহ। আমাকে আল্লাহ এত আদর করে বানাইছেন। আসমান 7টা বানাইছেন, জমিন 7টা বানাইছেন। এক এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের দূরত্বের ফাঁকা মহাশূন্য। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান বানাইলেন, 7টা জমিন বানাইলেন। ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আমি মাত্র 6 দিনের মধ্যে 7 আসমান বানাইছি। আজকে এই সুন্দর প্যান্ডেল, ছোট এক প্যান্ডেল, কি পরিমাণ খুঁটি লাগানো আছে। পারে না ডেকোরেশনওয়ালারা আরো খুঁটি লাগায়, এরপরও দাঁড়াইয়া থাকতে কষ্ট। একটা তুফান আসলে সব ভেঙ্গে যাবে। আল্লাহ কয়, নজর করে দেখ, এত সুন্দর আমি আল্লাহ 7টা আসমান বানাইছি, সুন্দর পজিশনে আমি আল্লাহ সেট করে দিলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি
ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ ওই পানির থেকে পানিটারে 40 দিন ফেরেশতারে দিয়ে শোধন করায় রক্তের পিণ্ড বানাইলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ ইনসান বানাইছি জমাট রক্ত থেকে। কেমন সুন্দর করে বানাইছি জানোনি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, ওই রক্তের গোশতটার উপরে আবার আমি আল্লাহ রক্তের পিণ্ডের উপরে গোশত দিলাম, উপরে হাড্ডি দিলাম, উপরে গোশত দিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ প্যাকেটিং করে ফেললাম। এক বিন্দু যেন অক্সিজেন তোমার মধ্যে ঢুকতে না পারে প্যাকেটের উপরে প্যাকেট করে কাবার দিয়ে আটকায় দিলাম। মায়ের গর্ভের মধ্যে যখন আমি রুহুটা দান করলাম, তোমার হাতে পায়ের নড়াচড়া যখন শুরু হয়ে গেল, মা অস্থির হয়ে গেছে, খানার প্লেটটা নিয়ে খাইতে পারে না, প্লেটটা ঠেলে আবার বিছনায় গড়াগড়ি খায়, চোখের পানি ছেড়ে কান্না করে। তুমি বাচ্চার পায়ের লাথি মায়ের কলিজায় লেগে গেল। জীবনের চামড়া খুলে যদি মায়ের জুতা বানাইয়া দাও, কোনদিন মায়ের ঋণ আদায় হবে না রে সন্তান। এতটা মা তোমাকে নিয়ে কষ্ট করেছে। আমি আল্লাহ তোমার পেটে ক্ষুধা লাগছে, জবান মুখ দিয়ে কোনো খানার ব্যবস্থা করি নাই। মায়ের নাভির সাথে তোমার নাভিতে তার লাগাইয়া খানার আয়োজন করেছি, পেটের ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে আসার পর বান্দা তুমি কি খাইবা? দুনিয়ার কোনো তৈরি করা খানা খেতে পারবা না। তোমার আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া কয় নাই, আল্লাহ আমার গর্বের বাচ্চাটা দুনিয়াতে আসতেছে, কি খাইবে তুমি আগে খানার ব্যবস্থা করো। বাবাও বলে নাই, মাও বলে নাই। আমি তোর কেমন রব, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোর মায়ের বুকে খানার আয়োজন করে দিলাম। মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম চা রাখে, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি কেউ দেয় না। আর আমি আল্লাহ কেমন কুদরতের এক ফ্লাক্স বানায় দিলাম, ওই মায়ের স্তনে দুধের আয়োজন করে দিলাম। মা বাচ্চারে সুজি পাকাইয়া খাওয়ায়, সুজিটা আগুনে গরম করতে গিয়া চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে, পানি লাগে। এরপরে গরম করে আবার ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে বাচ্চাটারে 2-4 চামচ খাওয়াইয়া সুজিটারে আলাদা রেখে দেয়। 2-4 ঘন্টা পরে ফেলে দেয়, তার খাওয়ানো যাবে না, বাচ্চার পেটটা নষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, কেমন কুদরতের খানার আয়োজন করে দিলাম। ও বান্দা, তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম, চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, আলাদা জাল দেওয়া লাগবে না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না, বেশি ঘন বানাই নাই, পাতলাও বানাই নাই। ও বান্দা 1 ঘন্টা আর 4 ঘন্টা না, 1 দিন আর 4 দিন না, 1 মাস আর 2 মাস না, আমি আল্লাহর দেওয়া খানাটা তুই বাচ্চা খাবি 2 বছর পর্যন্ত। একটা সেকেন্ডের জন্য মায়ের খানা নষ্ট হবে না। আল্লাহ কত দয়া করে আমারে বানাইছেন। এই চালাক বাঙালি, নজর করে দেখো, হুজুরদের মাথায় কিছু নাই, অথচ হুজুরদের মতো জ্ঞানী এই জমিনের মধ্যে কেউ নাই। সারা দুনিয়াতে জ্ঞানের ভান্ডার হলো আমার মাওলার কালাম, আল্লাহর কোরআন হলো বুদ্ধির গাইড। এই
বুদ্ধির গাইডটা যার সিনার মধ্যে থাকবে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। অতএব যারা হুজুরদের বুদ্ধি নাই কয়, এদের মতো বোকা জমিনে আর কেউ নাই। এলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তেই খসলত একি দিনদারেরা। আমার মাওলা কেমন কুদরতের মালিক, কেমন আমার রব, একটু জ্ঞান খাটাইয়া নজর করে দেখো। দুনিয়ার কোন মানুষ লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের করতে পারে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের করতে পারে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের করতে পারে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের করতে পারে না। রব আমার কেমন মিস্ত্রি, কেমন মাওলা, কেমন কুদরতওয়ালা। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, এর মধ্যে 2টা সন্তান ছেলে, 3টা মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে, ঠিক নেই? বান্দা নজর করে দেখ, একজনের চেহারার সাথে অন্যের মিল নাই। একই মায়ের সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একজনের আঙ্গুলের টিপের মধ্যে আর একজনের আঙ্গুলের টিপের মিল নাই। একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নাই। ওই আল্লাহকে এখনো চিনো না কেন রে বান্দা? ওই মাওলা কেমন কুদরতের মালিক,